সম্মানিত ভিউয়ার্স, এইমাত্র রামসাগরে এসে যাচ্ছি আমরা রামসাগরের উদ্দেশ্যে। এই সেই রামসাগরের রাস্তা। অল্প কিছুদিনের মধ্যে রামসাগরে ঢুকে দেবো। আশপাশের দোকানপাট রামসাগরে। এই রামসাগরে আমার দীর্ঘ 4 বছর কেটেছে। আশা এনজিওতে চাকরি করেছি। এই সেই আশা অফিস, এই বিল্ডিং আশা অফিসের। চার বছর অতিক্রম করেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা রামসাগর উদ্যানে ঢুকে যাব। এই রামসাগরে এই সোজা যে রাস্তা দেখছেন, এটা চলে গেছে একেবারে বর্ডারের কাছাকাছি। বর্ডারের সম্মুখীন রামসাগর জামে মসজিদ। রামসাগর প্রবেশ পথে টেমপ্লেট, দোকানপাট রামসাগরে চারপাশে। হোটেলে রয়েছে খাওয়া দাওয়ার জন্য, যারা যারা বিনোদনের জন্য আসেন, পিকনিক না নিয়ে তারা হোটেলে খাওয়া দাওয়া করে। এই যে সুন্দর সুন্দর গাছগুলোর তলে ছায়া বিরাজ করছে, মনোরম দৃশ্যপট। সামনে সুন্দর সবুজ ধান ক্ষেত, দুপাশে রাস্তার দুপাশে গাছ যেন সুশীতল ছায়া দিচ্ছে রাস্তাটিকে। সামনে বসত বাড়িগুলো। আর 2-1 মিনিটের মধ্যে আমরা রামসাগরে ঢুকে যাব। মেন গেটের প্রায় কাছাকাছি আছি। সামনে দেখতে পাচ্ছেন মেন গেট। এদিক দিয়ে মানুষ প্রবেশ করছে তাদের আনন্দ বিনোদনের জন্য। অনেক ইজি বাইক প্যাসেঞ্জার নিয়ে ঢুকছে, কেউ সিঙ্গেল, কেউ ডাবল ঢুকছে। এটা মেন গেট। আমরা মেন গেটে ঢুকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আত্মীয়র বাড়ি আছে ভাই সামনে, বলবো সমস্যা নেই। এখানে আত্মীয়র বাড়ি আছে। আত্মীয় পরে ওয়ালের পরে, নামটা মনে নেই। টিকিট দেন। 20 টাকা তো দেওয়া যাবে না, টিকিট দিতে। হ্যাঁ, নাম জানা নাই, আমি মিথ্যা কথা বলবো কেন ভাই? সরকারের লোক ওরাই খুচরো টাকা নেই আমার কাছে। আচ্ছা ধরেন, দাম 20 টাকা। হ্যাঁ বুঝতে পারছি। দেওয়া যাবে না তো। আরে ভাই নাই তো খুচরা। খুচরা আমরা দিব, আপনাকে ইয়ে করতে হবে না। এটা ঠিক হলো না ভাইয়া। এই যে রামসাগরে ঢুকে গেলাম, টিকিট কার্ড নিল আর কি আমার কাছে। বুঝতে পারছে নেই। যাই হোক, টিকিট কেটে ঢোকাই ভালো। না ভাইয়া না, সুশীতল
বড় উচ্চ গাছগুলোর তলে রামসাগরের মনোরম দৃশ্য। এইমাত্র ঢুকে গেলাম, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এজন্য লোক সমাগম খুব কম। রামসাগরকে বলা হয়, এখানে রাম রাজা ছিল, রাম নামে একজন রাজা ছিল। এই জন্য এই রামসাগরটা হয়েছে। সে তার ছেলে ছিল একটি, ছেলেটিকে স্বপ্নে দেখাচ্ছিল যে তাকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ তাকে আর বাজিয়ে রাখা যাবে না, তবে একটা শর্তে বাঁচা রাখা যাবে। সেটা হচ্ছে তার বাবা রাম যদি এই পুকুরে একবার গোসল করতে আসে, তার বিনিময়ে তাকে বাঁচানো যাবে। কিন্তু তার প্রাণ ফিরে পাবে কি না সেটা প্রশ্নাতীত, নাও পেতে পারে। সেই ভিত্তিতে ছেলে বাঁচানোর জন্যে বাবা উৎসর্গ করেছে নিজেকে, অর্থাৎ এই পুকুরে এসে গোসল করতে যেয়ে তার প্রাণ হারিয়েছে, কথিত আছে, শোনা কথা। তবে কিছুটা হলেও হয়তো এর আশপাশে 100 ভাগ কথার মধ্যে 25 ভাগ সত্য হতে পারে, কিংবা এমনও হতে পারে 50 ভাগ সত্য হয়েছে, কিংবা এমনও হতে পারে 100 ভাগও সত্য হয়েছে। কারণ তখনকার বয়স অনুযায়ী আমাদের বয়স হয়নি, আমরা অত্যন্ত ছোট। তাহলে কেমন করে বলবো? ইতিহাস শুনি বলা হচ্ছে। এই যে দেখুন সামনে কি সুন্দর সুশীতল ঝাউ গাছগুলো, সুন্দর একটা মনোরম দৃশ্য দিয়ে যাচ্ছে। নেম প্লেট লাগানো হয়েছে বন বিভাগ থেকে, সামাজিক বন বিভাগ দিনাজপুর, এতে সুরক্ষিত আছে এই রামসাগর উদ্যানটি। এই যে পুরাতন বিল্ডিং একটা দেখেন, কথিত রাজা যে ছিল বা রাজার যে আশ্রয়স্থল ছিল সেটা তার প্রমাণ দেয়। এটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এই সেই পুরাতন বাসস্থান, আবাসস্থল। যে এখানে বাংলাদেশের প্রত্যন্ত আনাচে কানাচে অঞ্চল থেকে প্রত্যেক বছরের শীতের সময় এবং শীত গ্রীষ্মের আগ পর্যন্ত বাসে করে কিন্তু পিকনিক আসে। এখন গরমের সময় পিকনিক আসবে না, কিন্তু লোকজন বিনোদনের জন্য কিন্তু আসে, ঘোরার জন্য আসে, দেখার জন্য আসে। পুকুরটির নামই কিন্তু রামসাগর হয়েছে, অর্থাৎ পুকুরটা এত বড় না, এত বড় কল্পনা করতে পারবেন না। আপনাদেরকে একটু দেখাই পুকুরটার দৃশ্যপট। কত বড় পুকুর এটা দেখেন, কোন প্রান্ত থেকে কোন প্রান্তে চলে গেছে। এটা মেইন গেট থেকে সমগ্র ভাগ, এটা আরেক পূর্ব অংশ। এটা পশ্চিম অংশ, মেইন জায়গা যেখানে পিকনিক, বাচ্চাদের খেলাধুলার পার্ক এবং রেস্ট করার জন্য বিশ্রামাগার রয়েছে। এটা নির্মাণাধীন। পুকুরটা একবার লক্ষ্য করুন, কত বড় পুকুর, কেন সাগর বলা হবে না?
কেউ পিকনিক করে বের হয়ে যাচ্ছে, মাইক্রোবাস করে আসছিল, কেউ মোটর সাইকেল থেকে বের হয়ে যাচ্ছে বিনোদন করে। এই দেখুন বাচ্চাগুলো খেলাধুলো করতেছে গোসল করে করতে করতে। গরম রৌদ্র আবহাওয়া, ঠান্ডা নিচ্ছে গোসল করে। পুকুরটিকে দেখেন আরেকবার, পুকুর বলবেন না সাগর বলবেন আপনারাই বিবেচনা করুন। বিবেচনা করে লাইক, কমেন্ট, ফলো দিন, পেজটিকে, ভিডিওটিকে ফলো দিন। শিশু গাছগুলো কত বড় হয়েছে দেখেন। সে আমি ছোটোবেলা থেকেই আমার দিনাজপুরে যেহেতু বাড়ি, সেতাবগঞ্জ দিনাজপুর, সেতাবগঞ্জে বসা, সেই গাছগুলো এই বড় দেখতেছি এই অবস্থায় আছে, কাটা হয়নি কিন্তু। এগুলো রামসাগর জাতীয় উদ্যানের কিছু কেয়ারটেকারের ঘর। এই যে উদ্যানের গাছগুলো, যে নিচে দেখছেন বিশ্রামের জন্য কিছু চেয়ার এবং ছাতা বেষ্টনী দেওয়া হয়েছে। সত্যি মনোরম ব্যাপার। এই যে আরেক অংশে দেখেন রামসাগর, এখানে কি পার্ক, ফুচকার দোকান। এই গাছগুলো কত বড় বড়, কত সুন্দর। এই সম্মুখ ভাগ রামসাগরের মেইন জায়গাগুলো যাওয়ার জন্য। সাগরের ধারে ছাতা বেষ্টনী দিয়ে চেয়ার দিয়ে বসানো হয়েছে বসার জন্য। এটা হোটেল ছিল, এখন বন্ধ হয়ে গেছে, পুরাতন হোটেল ছিল। এই যে বিনোদনের জন্য কিছু দেখছেন সামনে, ছেলেমেয়েরা এসেছে বিনোদন উপভোগ করার জন্য, সাগরটি দেখার জন্য, সাগরের আশপাশের গাছগুলো দেখার জন্য। এই যে সামনে পাশে যে গাছগুলো কত বড় বড়, ওগুলো লক্ষ্য করুন। হলুদ পাতা দিয়ে সুন্দর করে, কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি মনোরম ব্যাপার। দোকানপাটগুলো রয়েছে পাশে, কেউ চা খায়, কেউ সিগারেট খায়, কেউ অন্যান্য খাবারগুলো খায় দোকানগুলো থেকে। পুকুরটিকে পশ্চিম সাইড থেকে ক্যামেরা ধরা হয়েছে, দেখুন। তার পশ্চিম সাইডে যে গাছগুলো আছে, গাছগুলো একটু লক্ষ্য করুন, কত বড় বড় গাছ, সুশীতল করে রেখেছে ছায়া দিয়ে। এই যে বিনোদনের জন্য ঢুকলো কপতি মোটর সাইকেল নিয়ে। এটা দীর্ঘ 5 কিলো রাস্তা রাউন্ড করা হয়েছে। এই যে রাস্তা দেখছেন, এভাবে 5 কিলো রাস্তা রাউন্ড করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে শুনলেন ভাই চলেন, যাবেন নাকি, এটা রিক্সা বলছিল। এত দূর রাস্তা হাঁটতে পারবেন? আসলে হাঁটতে তো পারবো, আপনাদের ভিডিওটি দেখার জন্য 5 কিলো রাস্তা না একটু কষ্টই করলাম। কষ্টটা যদি সার্থক হয় সে উদ্দেশ্যেই হাঁটা।
কষ্টটা সার্থক করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন, ফলো দিন। এক পাশে কেউ গোসল করছে, আর এক পাশে কেউ গরুকে গোসল করাচ্ছে। অর্থাৎ মানুষ, গরু, ছাগল সবই পুকুরের সাথে জড়িত, এই সাগরের সাথে জড়িত। এভাবে এই রাস্তা চলে গেছে প্রায় 5 কিলো রাউন্ড করে। দীর্ঘ রাস্তা, যেতে একটু সময় লাগছে। শিশু পার্ক বা বিশ্রামাগার, মেইন রামসাগর উদ্যানের বিল্ডিংগুলো দেখার জন্য। এই দেখুন কপতি বসেছে, মানে ছেলে মেয়ে, ইয়াং লাভ বিনোদন করছে। দেখুন জোড়ায় বসেছে, বিনোদন করছে। দেখুন, লক্ষ্য করুন। সাগরটিতে কিছু নৌকা রয়েছে বিনোদন করার জন্য। এই যে দেখুন নৌকাটি আপনাদের দেখাচ্ছি। ছাগল বললাম কেন, এই যে ছাগল দেখেন, তারাও কিন্তু এর সাথে সম্পৃক্ত। অত্যন্ত মনোরম একটা দৃশ্য। আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি এই জায়গাটাকে আরও একটু মোটিফাই করে কোনো কিছু আরও বিনোদনমূলক কোনো জিনিস সংযোজন করে, তাহলে এই রামসাগর উদ্যানটার একটা মাইল ফলক হয়ে যাবে বাংলাদেশের জন্য। আশা করি বাংলাদেশ সরকার এই দিকে দৃষ্টিপাত করবেন। এই যে এখানে পাথর দিয়ে ঘাট বাঁধানো হয়েছে, অর্থাৎ এই পাথরের সাইড দিয়ে যেয়ে কিছু কিছু মানুষ গোসল করছে। দেখুন সাগর বিভাগ। হ্যাঁ, আমরা মেন বিল্ডিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। এটা রামসাগর জামে মসজিদ। এদিক পিছনে যাওয়ার রাস্তা, অর্থাৎ এদিক দিয়ে আবাসস্থল রয়েছে কিছু, টার্গেট কিছু। এখানে ঈদ উপলক্ষে কোনো আয়োজন হয়েছিল, যার কারণে এখনও প্যান্ডেলের বাসগুলো সংরক্ষিত করা আছে। দান বাক্স মসজিদের, গোসল করছে লোকজন। এই দেখুন পাহাড়, গাছ দিয়ে এই যে ভটভটি চলছে রামসাগরের উপর দিয়ে বিনোদনের জন্য। ছেলেমেয়েরা উঠেছে, বিনোদন করছে, শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন। দেখুন
অনেক হাঁটার পরে এইমাত্র রামসাগরে এসে যে বিশ্রামাগার আছে, আপনি এখানে টাকা দিয়ে থাকতে পারেন। এটা যেন চার্জ নেবে। এই যে সেই বিশ্রামাগার, অত্যন্ত সুন্দর মনোরমভাবে করা হয়েছে, উঁচু করে। নিজ জায়গা যেদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি তার একটু উঁচু করে কাজটা করা হয়েছে, যেখানে ঘাট বাঁধানো হয়েছে রামসাগরের সম্মুখভাগ, মানে মেইন জায়গা আর কি, যেখানে মোটামুটি এসে লোকজন রেস্ট করে, খাওয়া দাওয়া করে, বিনোদন পায়। এই দেখুন গেস্ট হাউস যাই বলে। একেবারে সুন্দর করে এসেছি। ঘাট বাঁধা আছে, ঘাট দেখুন। চলে এসেছি গেস্ট হাউসের সম্মুখভাগে, যেখানে শসার দোকান, ঠান্ডা হওয়ার জন্য গরমের দিনে, আইসক্রিমের দোকান, পেয়ারা মাখার দোকান, রামসাগর জাতীয় উদ্যান এবার নিচ থেকে উপরে উঠতেছে বিল্ডিংটি দেখার জন্য। গেস্ট হাউস, সম্মুখভাগ সিকিউরিটি গার্ড করা আছে। আমি ভিতরে ঢুকতে পারলাম না, গেট বন্ধ। আপনারা দেখুন, আরেক পাশে রয়েছে চিড়িয়াখানার কিছু হরিণ, সাপ। সেদিক দিয়ে যাচ্ছি এখন। তারা যে কিছু দেখেন, দর্শক দেখে আসলো, তারা এসেছে এগুলো দেখার জন্য, ছোটো বাচ্চা সহকারে। বিনোদনের শেষ নেই মানুষের, বিনোদন প্রত্যাশী সবাই। এই দেখেন হরিণ রাখার জায়গা, আমরা হরিণগুলো দেখব। এবং সামনে তার কাটা দিয়ে ঘেরা করে রাখা হয়েছে সুন্দর করে। এই যে হরিণগুলো দেখতেছে দর্শকরা, যে খাওয়াচ্ছে, কিছু দিচ্ছে। গরমের জন্য শসা, এই যে হরিণ দেখুন। এবার দেখুন সাপ, এটাও সংকেত করা হয়েছে। সাপ থানা তুলে দাঁড়িয়েছে, কত বড়, বিশাল বড়। দেখুন কত বড় সাপ, তিনটে রয়েছে। আরেকটা হচ্ছে চারটি, একটা বক্সের মধ্যে রয়েছে। এই যে বানর, হনুমান, দুঃখিত, হনুমান
পিছন ভাগে দেখতেছেন এই যে, এই যে সে হাঁটতেছে যে মানে ওর কারখানায় জমিদার, এই যে দেখেন জমিদারের কাণ্ডকীর্তি, কিছু খাওয়াচ্ছে, হাত দিচ্ছে, বিনোদন দেখাচ্ছে। এই যে কালো কিসকিস তার মুখটি দেখছেন। তোদের ঘটনা কি? একজন উল্টে পড়তেছেন, একজন হচ্ছে এবার দেখুন বানর, এই দেখুন বানর কোথায় খেলা করতেছে ওরা, বাঁশের উপর উঠছে, মাচাং করছে। এই যে কতগুলো বানর, কেউ মুততেছে, এই যে নিচে এই যে ইয়ে চাপাচ্ছে বানর। হরিণগুলো রাখার জন্য ছায়ার স্থল করা হয়েছে এটি। দেখুন আরেকটা ছায়ার স্থল সে দূরে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনারা, আমি আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাকে এগিয়ে দিবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।